জনগণের নির্বাচিত যে সরকারটা থাকে, যে জনগণ এই সরকারকে নির্বাচিত করে সমর্থন করে, ওরা হচ্ছে মূল শক্তি, ওরাই মূল শক্তি। স্বৈরাচার একটা ফ্যাসিস্টকে বিতাড়িত করে আমাদের সেই নাগরিক অধিকার আমাদের, এবং এই জন্য উনি কৃষকের কাছে গেছেন, শ্রমিকের কাছে গেছেন, যে ব্যক্তি মালিকানাধীন তাদের কাছে গেছেন, ব্যবসায়ীদের কাছে গেছেন, পেশাজীবীদের কাছে গেছেন, সুশীল সমাজের কাছে গেছেন, সকলের কাছে গেছেন। অর্থাৎ এই লোকগুলো কিন্তু আমরা বাংলার রাষ্ট্রের রাজনৈতিক, অর্থনীতি, সমাজনৈতিক কাঠামোয় আনতে না পারি, তাদের অবদান যদি না থাকে, তাহলে দেশ কিন্তু এখনো সম্ভব। একটা কথা আমি বলি, যেটা আমাদের উদাহরণ করা, একটা দেশ কিন্তু সরকারি কর্মকর্তা, পুলিশ, আর্মি এরা চালায়। এর পিছনে মূল শক্তি কি জানেন? এর পিছনে মূল শক্তি হচ্ছে জনগণের নির্বাচিত যে সরকারটা থাকে, যে জনগণ এই সরকারকে নির্বাচিত করে সমর্থন করে, ওরা হচ্ছে মূল শক্তি, ওরাই মূল শক্তি। এবং এই শক্তির উপর ভিত্তি করে পুলিশ কাজ করে, এই শক্তির উপর ভিত্তি করে সরকারি কর্মকর্তারা কাজ করে, এই শক্তির উপর ভিত্তি করে সরকারের সমস্ত অ্যাপারেটাস কাজ করে। আমাদেরকে এখন অন্য শিখাচ্ছে দেখি, এদের আগে যাদের শক্তির মাধ্যমে একটি সরকার পরিচালিত হয়, সেই শক্তি যদি না থাকে, আপনি সামনে থেকে এগোতে পারেন। এই জন্য বিএনপি নেতা কর্মীদের প্রতি আমার অনুরোধ, বিরোধী দলে যেভাবে আমরা একটা স্বৈরাচার, একটা ফ্যাসিস্টকে বিতাড়িত করে আমাদের সেই নাগরিক অধিকার, আমাদের নাগরিক মালিকানা ফিরিয়ে জন্য যুদ্ধ করেছি, আবার যদি বিএনপি সরকারে যায়, আমরা যদি মনে করি ও বিএনপি সরকারে গেছে, মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, ওরা দেশ চালাবে না, না, এই কনসেপ্ট থেকে বেরিয়ে যেতে হবে। দেশ চালাতে হলে যে শক্তির ভিত্তিতে, যে সমর্থনের ভিত্তিতে, যে চিন্তার ভিত্তিতে, যে দর্শনের ভিত্তিতে নির্বাচিত হয়েছে, সকলকে সমানভাবে আগামী দিনের সরকারকে সহায়তা করতে হবে, যার যার জায়গা থেকে কাজ করতে হবে। ওইটাই হচ্ছে মূল সমর্থন। সরকারি কর্মকর্তার সমর্থন, পুলিশের সমর্থন, আর্মির সমর্থন, মূল সমর্থনের জায়গা হচ্ছে কিন্তু সেই জায়গা। আমাদের কিন্তু ধারণ করতে জিয়ারও সেখানে খাতি দেখেন, খাল ধরনের কেন জনগণকে সম্পৃক্ত করেছে, উনি তো সরকারি ভাবে টাকা দিয়ে খাল টাকা গ্রহণ করতে পারতেন না, কেন জনগণকে নিয়ে অনেক খালে দেখেছেন, তুলে দেখেছেন, উনি কেন প্রত্যেকটি রাষ্ট্রীয় কর্মকাণ্ডে জনগণকে সম্পৃক্ত করেছেন, এটা মাথায় রাখতে হবে। এটাই শক্তি, কিন্তু বাকি শক্তি হচ্ছে অতিরিক্ত শক্তি, এটা কিন্তু মূল শক্তি। আমি এই কথাগুলো এই জন্য বলছি, আমরা সেখান থেকে শুরু হয়ে গেছি।